এখনো পর্যন্ত আপনাদের সবাইকে কিন্তু আমি ব্যাটিং নিয়ে অনেক পরামর্শ দিয়েছি। আজ ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য বোলিংয়ের উপরে। হ্যাঁ, প্রাথমিকভাবে জেনে নিন, যারা সবে ক্রিকেট স্টার্ট করেছেন সবসময় লার্নিং ব্যাপারটা ভাইটাল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল প্রশিক্ষণ আজকে আমি দিয়ে দিচ্ছি। সেই প্রশিক্ষণটা কিন্তু একদম সম্পূর্ণ বেসিক প্রশিক্ষণ। যে কোনো ইনস্টিটিউট, যত বড় ইনস্টিটিউট যেখানে আপনি যান না কেন, এই ছোট্ট প্রশিক্ষণটা দিয়ে কিন্তু শুরু হয়। প্রশিক্ষণটা যদি আপনি বাড়িতে মোবাইল হাতে এইখানে বসে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন এসি ঘরে বসে, তবে মনে হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না। যাই হোক না কেন, সবসময় মাথায় রাখবে, তুমি যখনই দৌড়াবে না বোলিংয়ের জন্য, তোমার বডি ওয়েট যেন সবসময় সামনের দিকে লেন থাকে, মানে ঝুঁকে থাকে। তো আমি যদি সাইড ওয়াইজ দেখাই তাহলে জাস্ট এই হবে, স্টার্টিং ফ্রম দিস, রাইট, স্টার্টিং ফ্রম দিস। এইভাবে যদি তুমি বডি ঝুঁকিয়ে দৌড়ানো আরম্ভ করো সামনের দিকে ওয়েট দিয়ে বডি, আরেকবার সাইড ওয়াইজ দেখাচ্ছি, এইভাবে খুব বিস্তারিতভাবে আমি ভিডিওগুলো দেখাই যাতে সব কিছু সঠিকভাবে আপনি বুঝতে পারেন। একটু ধৈর্য ধরে কথাগুলো বুঝুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কি বলতে চাইছি আমি। আপনি নিজে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এই যে ঠিক এভাবে আমি যখন ফার্স্ট স্টার্টিং করবো বোলিংয়ের জন্য, বডি সামনের দিকে ঝোঁকানো থাকবে, জাস্ট এইভাবে। কখনো কিন্তু দেখবেন না যে কেউ এইভাবে হাঁটছে। তারা কিন্তু যখনই হাঁটে, কেউ হাঁটে এই যে সামনের দিকে। কি, যদি আপনি বুলেট ট্রেন দেখেন, বুলেট ট্রেন দেখবেন, বুলেট ট্রেনের সামনের দিকে একটু সরু মতো হয়, তা হাওয়াটাকে ও অতিক্রম করতে পারে। আপনার বডি যদি আপরাইট থাকে, আপরাইট, দ্যাট মিনস আপরাইট, তাহলে কিন্তু আপনার বলের সেই গতিবেগ আসবে না, বলের সেই মোশন আপনি পাবেন না। আপরাইট বডি থাকা চলবে না, প্রথম ক্রস। তাহলে রাইট ওয়ে কি বললাম, যে বডি ঝুঁকে থাকবে এইভাবে, বডি ঝুঁকিয়ে এবার আমি স্টার্ট করবো দৌড়। এবার যখন দৌড় স্টার্ট করব, সেই সময় কিন্তু মাথায় রাখবো, যদি আমি কোনো ব্যক্তিকে হাঁটতে দেখি, সে কিন্তু এইভাবে হাঁটে না, কিন্তু এইভাবে হাঁটতে দেখেছেন কাউকে? দেখেননি। এই যে মাথায় রাখবেন, এই যে 1 and 2, 1 and 2, 1 and 2। যদি আমার রিস্টের দিকে কেউ হাত দেখেন, তাহলে দেখবেন যে আমার রিস্ট কিন্তু সোজা আছে। ভেরি কেয়ারফুল, এই পার্টটা কিন্তু খুব কেয়ারফুল। রিস্ট কিন্তু সোজা, রিস্ট সোজা সোজা সোজা। এইটা বাড়িতে প্র্যাকটিস করবেন। এইটা 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 এই দুটো হাত কিন্তু কখনোই বাইরের থেকে এরকম আসবে না, সবসময় ক্লোজ টু দ্য বডি, ক্লোজ টু দ্য বডি, এই ক্লোজ টু দ্য বডি, ক্লোজ টু দ্য বডি, রাইট। প্র্যাকটিস করুন, জানান আমাকে কি রেজাল্ট পেলেন। থাকবো আমি আপনার সাথে সবসময়। অসুবিধা হলে ফোন করবেন, আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। আমি সুব্রত, বেঙ্গল ক্রিকেট থেকে আপনাদের শেখাচ্ছি ক্রিকেট। নমস্কার।